একবার ভাবুন তো, আপনি ভারতের নাগরিক, এই মাটিতেই আপনার বাবা দাদার জন্ম, আর এই মাটিই আপনার পরিচয়। আর হঠাৎ করেই যদি একদিন অন্য কোনো দেশ এসে বলে এই জমি তোমার না, এটা আমাদের, তাহলে কেমন হবে? এটা কোনো বানানো গল্প না, এটা হচ্ছে অরুণাচল প্রদেশের বাস্তব গল্প। কোনো যুদ্ধ নেই, কিন্তু তবুও দাবি করা হচ্ছে পুরো একটা ভারতীয় রাজ্যকে। আজকের এই ভিডিওতে আমরা জানবো চীন কেন বারবার অরুণাচল প্রদেশকে টার্গেট করছে। এটা কি শুধু সীমান্ত সমস্যা, নাকি এর পিছনে লুকিয়ে আছে ইতিহাস, ধর্ম, শক্তি আর ভবিষ্যতের ক্ষমতার লড়াই? অরুণাচল প্রদেশ মানে শুধু পাহাড়, নদী আর সবুজ জঙ্গল না। এই রাজ্যটা ভারতের উত্তর পূর্ব দিকের ঢাল। এক পাশে মায়ানমার, আরেক পাশে ভুটান, আর ঠিক উত্তরে চীন। চীনের তিব্বত অঞ্চলের সঙ্গে অরুণাচলের সীমান্ত প্রায় 1000 কিলোমিটার। এই জায়গাটা যদি মানচিত্রে দেখেন, বোঝা যাবে এটা শুধু রাজ্য না, এটা ভারতের নিরাপত্তার প্রথম লাইন। আর এখান থেকেই শুরু হয় চীনের অস্বস্তি। 1914 সাল ব্রিটিশ ভারত আর তিব্বতের মধ্যে একটা চুক্তি হয়, যার মাধ্যমে টানা হয় ম্যাকমোহন লাইন। ভারত বলে এই লাইনটাই আমাদের আন্তর্জাতিক সীমান্ত, কিন্তু চীন সেই চুক্তি মানতে অস্বীকার করে। কারণ তখন চীনের মতে তিব্বতের স্বাধীনভাবে কোনো চুক্তি করার অধিকার ছিল না। এখানেই আসল দ্বন্দ্ব। সাল 1962, ভারত আর চীনের সরাসরি যুদ্ধ শুরু হয়। চীনা সেনা ঢুকে পড়ে অরুণাচল প্রদেশের গভীরে, বিশেষ করে তাওয়াং অঞ্চলে, এবং কয়েক সপ্তাহের ভয়ঙ্কর লড়াই চলে সেখানে। অসংখ্য ভারতীয় সৈনিকরা সেখানে আত্মবলিদান দেন। তারপর হঠাৎ করে চীন যুদ্ধ থামিয়ে দেয় এবং নিজে থেকেই পিছিয়ে যায়। কারণ চীনের উদ্দেশ্য ছিল দখল নয়, উদ্দেশ্য ছিল ভারতকে একটা বার্তা দেওয়া, তারা চাইলে কতদূর যেতে পারে। আজ চীন কি করেছে জানেন? তারা অরুণাচলের গ্রামগুলোর নাম বদলে চীনা নাম দিচ্ছে, নতুন নতুন মানচিত্র প্রকাশ করছে, যেখানে অরুণাচলকে নিজের অংশ দেখানো হচ্ছে। আর এটা কোনো ছোট ব্যাপার না, এটা আধুনিক যুদ্ধের কৌশল। প্রথমে মানচিত্র বদলাও, তারপর ইতিহাস বদলাও, এবং দাবি করো এটা তো বরাবরই আমাদেরই ছিল। এবং এই যুদ্ধের জন্য কোনো বন্দুক লাগে না, লাগে শুধু সময় আর ধৈর্য। ভারত সরকার স্পষ্ট বলেছে অরুণাচল ছিল, আছে আর থাকবে ভারতেরই অংশ। আজও সীমান্তে রাস্তা হচ্ছে, সেতু হচ্ছে, এয়ার স্ট্রিপ হচ্ছে। কিন্তু ভারত জানে এই লড়াই শুধু সামরিক না, এটা কূটনীতি, আন্তর্জাতিক সমর্থন আর ধৈর্যের লড়াই। আর ভারত চুপ মানে দুর্বল না। এই সংঘাত আসলে পুরো বিশ্বের শক্তির ভারসাম্যের সঙ্গে জড়িত। এশিয়া কে নেতৃত্ব দেবে, কে নিয়ম বানাবে, কে ভবিষ্যৎ ঠিক করবে। অরুণাচল তাই শুধু রাজ্য না, এটা একটা জিও পলিটিক্যাল চেস বোর্ড, আর প্রতিটা চাল ভবিষ্যতের ইতিহাস লিখছে। অরুণাচলের মানুষরা প্রতিদিন এই প্রশ্ন নিয়ে বাঁচে, কাল কি সব আগের মতো থাকবে? এই প্রশ্নটাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ যুদ্ধ সবসময় বন্দুক দিয়ে হয় না, কিছু যুদ্ধ হয় মানুষের মনে।